শুরু করছি। ক্লাস 9-এর জন্য আমাদের একটি প্যারাগ্রাফ, তা হলো ওয়াটার সাইকেল, যাকে আমরা বলবো জল চক্র। দ্য ওয়াটার উই ফাইন্ড এভরিওয়ার অ্যারাউন্ড আস মেনটেন্স এ ওয়েল কানেক্টেড সাইকেল ফর্ম। তো আমাদের চারপাশে আমরা জল দেখি এবং যা কিনা পরবর্তীতে একটি সুন্দর চক্রে পরিণত হয়। ডিউরিং দ্য ডে, দিনের বেলায়, দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার বডিজ বিকাম হট। দিনের বেলা আমাদের স্থলভাগ এবং জলের উপরি অংশ গরম হয়ে যায়। ওয়াটার এভাপোরেটস ফ্রম ডিফারেন্ট ওয়াটার সোর্সেস। জল বাষ্পীভূত হয় জলের বিভিন্ন উৎস থেকে। অ্যান্ড গোজ হায়ার, এবং বাষ্প হয়ে উপরে উঠে যায়। ইট রাইজেস হায়ার ইনটু দ্য আপার অ্যাটমসফিয়ার। এটি উঠে গিয়ে একদম উচ্চ বায়ুস্তরে চলে যায়। ইন দ্য ফর্ম অফ ভেপার, বাষ্প হয়ে। দ্য মোর ইট স্কেয়ার্স হায়ার, ইট কামস ইন কন্ট্যাক্ট উইথ কোল্ডার অ্যাটমসফিয়ার। এই গরম হাওয়া উপরে গিয়ে তা গিয়ে ঠান্ডা বায়ুস্তরের সঙ্গে তা মিশে যায় বা সংযুক্ত হয়। অ্যান্ড গ্র্যাজুয়ালি ফর্ম ক্লাউড, এবং তা ধীরে ধীরে মেঘে পরিণত হয়। ইন কোর্স অফ টাইম, ঠিক এই সময়, দ্য ক্লাউড বিকাম কোল্ডার এগেন। মেঘও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। অ্যান্ড দ্য ইট টার্ন ইন্টু ড্রপলেট, এবং তা জলবিন্দুতে পরিণত হয়। ওয়েন দ্য ড্রপলেটস, মানে জলবিন্দু যখন ফ্লোটিং ইন দ্য স্কাই, আমাদের আকাশের মধ্যে ভাসমান থাকে, অ্যান্ড কম্বাইন্ড উইথ আদার ড্রপলেট, এবং অন্য আরেকটি ড্রপলেট মানে জলকণার সঙ্গে মিলিত হয়। অ্যান্ড গেইনিং ইন সাইজ, এবং সেটা আকারে বড়, অ্যান্ড ওয়েট, এবং ওজনেও তার বৃদ্ধি পায়। দ্যাট টাইম দে ক্যান নট ফ্লোট ইন দ্য আপার অ্যাটমসফিয়ার। সেই সময় তারা আর সেই উচ্চ বায়ুস্তরে ভাসমান থাকে না। দে ফল ডাউন ইন দ্য আর্থ অ্যাজ রেন। তারা বৃষ্টির আকারে পৃথিবীতে নেমে আসে। তো এই হলো জলচক্র। জলচক্র, যা সহজ বাংলা ভাষায় যাকে আমরা বলতে পারি, যা কি আমাদের যে নিচের যে গরমে হলে আমাদের যে জলের যে উৎসগুলো, যেগুলো আমাদের গরম হয়ে উপরে উঠে যায়, আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে উপরে উঠে গিয়ে তা ঠান্ডা হয়, বায়ুস্তরে গিয়ে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে তার মেঘ হয়, এবং পরবর্তীকালে আরও সেটা ঠান্ডা হয়ে বৃষ্টির আকারে নিচে নেমে আসে। এটাই হলো নর্মালি বলা হয়েছে এখানে জলচক্র। জল কীভাবে নিচ থেকে ওপরে গিয়ে আবার নিচে চলে আসে। এ হয়ে গেল আমাদের ক্লাস 9-এর জন্য একটি সেকেন্ড সামেটিভের জন্য একটি বিশেষ প্যারাগ্রাফ, তা হলো ওয়াটার সাইকেল।